ভিডিও না দেখলেও ভিডিও বানাও। কেউ না দেখুক। আজকে এই যে আমার চ্যানেলটা তোমরা দেখছো না, টেক উইথ মি, আজকে 1 লাখ সাবস্ক্রাইবার। আমিও কিন্তু যখন প্রথম ভিডিও বানিয়েছিলাম কেউ দেখেনি, কিন্তু আজকে চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার। আজকে চ্যানেলটি কিন্তু একটা ভালো পজিশনে আমি নিয়ে এসেছি। কিভাবে নিয়ে এসেছি, তোমরাও যারা নতুন ইউটিউবে ভাবছো জার্নি শুরু করবে, আজকে এই ভিডিওটা সম্পূর্ণ কিন্তু তোমাদেরই জন্য। যদি তোমাদের ভিডিও কেউ না দেখে ডিমোটিভেট হয়ে ভিডিও আপলোড করা বন্ধ করে দিও না, বা ইউটিউব ছেড়ে চলে যেও না। দেখো, অনেকেই আমরা অনেক প্ল্যাটফর্মে ভিডিও করি, কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মের মতন প্ল্যাটফর্ম আর কোথাও হয় না। আমি গত 2 বছর কাজ করে বুঝেছি যেটা। তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের এই টপিক নিয়ে ডিসকাস করবো যে কিভাবে তোমরা সফল ইউটিউবার হবে। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করো, সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমেও তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি। তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিস নিয়ে থাকি। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আচ্ছা দেখো, এই যে টেক উইথ মি চ্যানেলটি আমি 2023 সালে ওপেন করেছিলাম। তার আগে তো আমি আরো একটি চ্যানেলে কাজ করেছি, সেই চ্যানেলে আমার 5,000 সাবস্ক্রাইবার ছিল, ঠিক আছে। তো সেই চ্যানেলটি যখন আমি স্টার্ট করেছিলাম তখনও কেউ ভিডিও দেখতো না, এবং যখন আমি এই টেক উইথ মি চ্যানেলটি স্টার্ট করেছি তখনও কিন্তু কেউ ভিডিও দেখেনি। তো সেই চ্যানেলটিতে যখন আমি প্রথম যে চ্যানেলটি শুরু করেছিলাম, সেই চ্যানেলটিতে আমি অনেক মিক্সড কন্টেন্ট দিয়ে দিয়েছিলাম। যেমন ধরো, একজন মেয়ে বা একজন হাউস ওয়াইফ, তখন হাউস ওয়াইফ বলতে পারো, বা আমি বাইরেও আদার্স কাজ করতাম সেটাও তোমরা বলতে পারো, ঠিক আছে। তো একজন হাউসওয়াইফ বলো বা বাইরে যদি একজন ওয়ার্কিং ওমেন হয়, সেও একটা চ্যানেল যদি খোলে, সেখানে কি জানবে, তার মাথায় সবার ফার্স্ট আসবে, আমার মতন হয়তো তোমাদের এরকম আইডিয়া এসছে যে আমি একটা রান্নার চ্যানেল খুলবো, ঠিক তো। তো এবারে রান্নার চ্যানেল খুললে সেখানে একটা প্রপার ব্যাকগ্রাউন্ড চাই, রান্নাটা প্রপার হওয়া চাই, এবং ভয়েস ওভারটা প্রপার হওয়া চাই, ঠিক না। তো আমি যখন রান্নার চ্যানেল প্রথম শুরু করেছিলাম, আমি না স্ক্রিপ্ট লিখতাম, ঠিক আছে, একটা লম্বা খাতা জুড়ে পুরো স্ক্রিপ্ট লিখতাম যে আমি কি কি বলবো। এবার সেই ভিডিওটা দেখে আমি ভয়েস ওভার করতাম, তারপরেও আমি 14 বার হোঁচট খেতাম, ঠিক আছে। তো যাই হোক, এইরকম হয়তো তোমাদের সাথেও হয়েছে। এবং তোমরা এর মধ্যে অনেকেই হয়তো সাকসেসফুল ইউটিউবারও রয়েছো, যারা আমার এই চ্যানেলের ভিডিওটি এখন দেখছো, ঠিক আছে, মানে আমার এই ভিডিওটি তোমরা এখন দেখছো। আবার কেউ কেউ হয়তো ভাবছো নতুন ইউটিউব চ্যানেল শুরু করবে, কিন্তু তোমাদের চ্যানেলে ধরো শুরু করে দিয়েছো, তোমরা ভিডিও আপলোড করছো, কিন্তু 0 ভিউজ আসছে। চিন্তা করো না, একসময় আমার চ্যানেলেও কিন্তু 0 ভিউজ আসতো, 10টা থেকে 12টা ভিউজ আসতো, 100টা ভিউজ আসতো, এরকমই ভিউজ এসে কিন্তু থেমে যেত। আমি 2023 সালের কথা বলছি। তার আগে আমি যে 5,000 সাবস্ক্রাইবার যে চ্যানেলটি ছিল, সেটার একটুখানি জার্নি তোমাদের বলি। তো সেই চ্যানেলটিতে রান্নার ভিডিও দিলাম, রান্নার ভিডিও দিতে দিতে তারপরে শর্ট ভিডিও আপলোড করলাম, যেমন লিপসিং ভিডিও হয় না গানের সাথে, তো সেই রকম ভিডিও আপলোড করলাম। তারপরে মোটামুটি কিছুদিন গেল, ব্লগ ভিডিও স্টার্ট করলাম। তো ব্লগিং শুরু করার পরে বুঝতে পারলাম যে ব্লগ ভিডিও আরোই কেউ দেখবে না। আর ওই চ্যানেলটা আমি একটা মিস্টেক করেছিলাম, যেটা হচ্ছে আমি আমার নিজের ভিডিও ডিলিট করতাম, করে আবার রি-আপলোড করতাম, ঠিক আছে। এরকম করলে চ্যানেলে মানে পুরো 0 ভিউজ প্রবলেম চলে আসে, চ্যানেল ফ্রিজ হয়ে যায়। তো এইটা কারোরই করা উচিত নয়। সেখানে আমি করেছিলাম একটি চ্যানেল দেখে। আমরা যখন শুরু করি তখন তো বিভিন্ন টেক চ্যানেল দেখি। তো এটা আমিও শুরু করেছিলাম একটি চ্যানেল দেখে, ঠিক আছে। তো সেই চ্যানেলটি দেখে শুরু করলাম। তারপরে আস্তে আস্তে আমার একটু নলেজ হলো, বিভিন্ন চ্যানেলে কাজ করলাম, তারপরেও অনেক চ্যানেলে কাজ করেছি। যেমন হচ্ছে তোমার ওই সিরিয়ালের যে রিয়েলিটি শো গুলো হয়, সেগুলোর স্ক্রিনশট নিয়ে নিয়ে আমি সেগুলো মুখে ভয়েস ওভার করে বলতাম। সেই চ্যানেলটি খুব ভালো গ্রো করতো। একটা মজার বিষয় কি জানো তো, এই যে ইউটিউব চ্যানেলে যখন আমার কোনো চ্যানেল স্মুথ চলে, আমার তখনই ভয় লাগে। যেমন আমার এই যে 1,60,000 সাবস্ক্রাইবারের যে চ্যানেলটি, এই চ্যানেলটি যে আমি 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি, এই যে পিছনে দেখছো তোমরা প্লে বাটন আছে। তো এই চ্যানেলটা যখন হুট করে গ্রো করলো না, আমার মানে মনে একটা ভয় কাজ করছিল, আর ঠিক তখনই সাসপেন্ড হলো। যাই হোক, এরকম হয়, ঠিক আছে। এরকম স্মুথলি যখন আমার লাইফ চলে, আমার কিছু না কিছু একটা মনের মধ্যে হয় যে এবারে কিছু একটা তো হতে চলেছে, আমি আগে থেকে জানতে পেরে যাই। তো সেইভাবেই আমি যে সিরিয়ালে চ্যানেলটি স্টার্ট করেছিলাম, ওই চ্যানেলটিতে খুব ভালো ভিউজ আসছিল, খুব ভালো, মানে এক এক দিনে 10,000 12,000 নতুন চ্যানেলে এরকম ভিউজ আসছিল। তারপরে হঠাৎ করে ইউটিউব বিনা নোটিসে চ্যানেলটি ডিলিট করে দেয়, কারণ আমি তখন জানতামই না যে কোনো রিয়েলিটি শো টিভির ডিরেক্ট ইউটিউবে আপলোড করা যায় না, চ্যানেল ডিলিট হয়ে যায়।
তো সেই চ্যানেলটিও গেল। তারপরে বিভিন্ন চ্যানেল নিয়ে কাজ করেছিলাম। তো তারপরে আমার ইউটিউবে যতটুকুনি নলেজ ছিল, আমার হাজবেন্ড বলল যে তুমি একটা টেক চ্যানেল খুলো। এবার টেক চ্যানেল খুলবো, ১,০০০ সাবস্ক্রাইবার কিভাবে কমপ্লিট করে, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করে, ভিডিও এডিট কিভাবে করে, থাম্বনেইল বানানো কিভাবে করে, এইগুলো নিয়ে কটা ভিডিও করব, আমি আর আমার হাজবেন্ড এরকম ডিসকাস করছিলাম। তো বললো খুলো না, তারপরে দেখা যাবে টপিক পেয়ে যাবে। তো আজকের এই কন্টিনিউ ২ বছর তো তোমাদের টপিক নতুন নতুন দিয়েই আসছি, সেটা কথা নয়। তো আমি তারপরে একটা টেক চ্যানেল ওপেন করলাম, ঠিক আছে, ২০২৩ সালে জুলাই মাসে আমি ওপেন করেছিলাম, ঠিক আছে। তো স্টিল নাও এখন তো চ্যানেলটি ৩ বছর বয়স আমার চ্যানেলের। তো যাই হোক, ৩ বছরে আমি ১,০০,০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি। হয়তো অনেকের কাছে এই জার্নিটা অনেকটা, মানে ১,০০,০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট হতে হয়তো অনেকটা সময় লেগে গেছে, কিন্তু আমার কাছে অনেকটা, মানে কি বলবো, কম সময়। কারণ আমি এর আগে যে চ্যানেলগুলিতে কাজ করেছিলাম তার থেকে একটা লং চ্যানেলে আমি খুব ভালো রেসপন্স পেয়েছি। এই টেক উইথ মি চ্যানেলে আমি খুব ভালো রেসপন্স পেয়েছি তোমাদের ভালোবাসা, যারা আমার থেকে বড় আছো তোমাদের আশীর্বাদে। তো এইভাবে আমার জার্নি চলতে থাকে। যখন আমি প্রথম ভিডিও শুরু করেছিলাম টেক চ্যানেলে, তখন একটাই নেগেটিভ কমেন্ট আসতো, তোমার চ্যানেলে তো ভিউজ নেই, তুমি অন্যকে কেন জ্ঞান দাও। এখনো সেই চ্যানেলগুলি, আমি যদি কিছু কিছু চ্যানেল আমার মনে আছে, তো সেই চ্যানেলগুলি সার্চ করে দেখি তাদের চ্যানেলে এখনো পর্যন্ত ১,০০০ সাবস্ক্রাইবারই কমপ্লিট হয়নি। কি মজার বিষয়, তাই না? যাই হোক, সেটা কথা নয়। আমি মুখ বন্ধ করে ওই নেগেটিভ কমেন্ট গুলোকে পজিটিভ ওয়েতে নিয়ে আমি ভিডিও করে গেছি শুধু। আমি নিত্যদিন নিজেকে কিভাবে ইমপ্রুভ করা যায়, আমার থাম্বনেইল কিভাবে ইমপ্রুভ করা যায়, আমার কমিউনিকেশন স্কিল কিভাবে ইমপ্রুভ করা যায়, আমি এইটার উপরে ধ্যান দিয়ে গেছি। তো সেম ভাবে আমি তোমাদেরও বলবো, ধরো তোমাদের আজকে চ্যানেলে 0 ভিউজ আছে, তোমরা নতুন একটা চ্যানেল স্টার্ট করেছো, তোমাদের চ্যানেলে 0 ভিউজ আছে, চোখ কান বুজে ভিডিও আপলোড করে যাও। ১০০টা ভিডিও আপলোড করো। আমি একটি চ্যানেল, টেক চ্যানেলে আমি দেখেছিলাম ১০০টা ভিডিও চোখ বন্ধ করে আপলোড করে যাও, তারপরে দেখো সফলতা আসবে। তবে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে। এমনটা নয় যে যা ইচ্ছা ভিডিও দিয়ে দিলাম, যেরকম কোয়ান্টিটি থাকবে সেরকম কোয়ালিটি থাকবে। আমি ডেইলি ভিডিও আপলোড করতাম, একটা সময় গেছে আমি প্রতিদিন হয়তো ২টো করেও ভিডিও আপলোড করেছি। তো তারপরে মনে হলো নতুন কিছু করা যাক। তো এরকমই আমি তোমাদের এটাই সাজেস্ট করব যে যেকোনো চ্যানেলই তোমরা শুরু করো না কেন, বড় বড় চ্যানেল দেখে তোমরা শুরু তো করছো, কিন্তু নিজস্ব ক্রিয়েটিভিটিটাকে রাখো, যাতে অডিয়েন্স বা মানুষজন বা তোমার যারা কো ক্রিয়েটর আছে তোমাকে দেখেই যেন কিছু শেখে, তোমাকে দেখে যেন মনে হয় যে হ্যাঁ এই কাজটা করা যেতে পারে, তাদের চ্যানেলেও তারা যেন অ্যাপ্লাই করে বা তাদের চ্যানেলেও তারা সেই ভিডিওটি আপলোড করে। অনেকে আমাকে প্রশ্ন করো যে দিদি, আমার চ্যানেলের থাম্বনেল, আমার চ্যানেলের কন্টেন্ট অনেকে কপি করছে, করতে দাও না, কোনো সমস্যা নেই, তুমি তোমার কাজ করে যাও, ভালো তো। তাহলে তুমি এমন কিছু ভালো কাজ করছো যার জন্যই তোমার চ্যানেলের ভিডিও বলো বা থাম্বনেল বলো কপি করছে, ঠিক না? তো এটা দেখো, কপি কপি করা বা কপি না করা এটা কোনো ব্যাপার না, এটা হচ্ছে, ধরো তো আমরা কো ক্রিয়েটর, ঠিক আছে, ধরো তোমার চ্যানেলে যে ভিডিও আপলোড হচ্ছে সেই চ্যানেলেও সেই ভিডিও আপলোড হচ্ছে, তো তোমার থেকে সে কিছু শিখতেই পারে, বা তোমার কন্টেন্টটা ভালো লেগেছে তার জন্য সে নিয়েছে, এখানে মন খারাপ করার কিছু নেই। বা এতে তোমার ভিউজের কোনো প্রবলেম হবে এমনটাও নয়, বা ভিউজে কোনো এফেক্ট করবে এমনটা নয়। হ্যাঁ, এবারে ধরো তোমার ভিডিওটাই ডিরেক্ট সে আপলোড করে দিল, তখন তুমি তাকে, তো যদি তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যায় তাহলে তখন তুমি তাকে স্ট্রাইক দিতে পারো, কপিরাইট স্ট্রাইক দিতে পারো, ৩টে পরপর স্ট্রাইক যদি দাও তাহলে তার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। তবে তার চ্যানেল থেকে কিন্তু সে ইনকাম করতে পারবে না, তার চ্যানেলে কিন্তু রিউজড কন্টেন্ট আসবে যদি পুরোটাই হুবহু তোমার কন্টেন্ট নিয়ে কপি করে পেস্ট করে দেয়, ঠিক আছে সে। তো এই গেল টেক উইথ মি চ্যানেলে। আমি যখন শুরু করেছিলাম তখন 0 ভিউজ, ১০০টা ২০০টা। আমি যখন প্রথম শুরু করেছিলাম আমার চ্যানেলে ধরো ১০০টা ভিউজ আসলে আমি খুব খুশি হতাম। তারপরে ১০০টা ভিউজ থেকে একটা সময় ৭ মাস লেগে গিয়েছিল আমার চ্যানেলে ১,০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট হতে। মানে আমার টেক উইথ মি চ্যানেলটি মনিটাইজ করতে আমার প্রায় ৭ মাস লেগে গিয়েছিল। আমি লাইভ করতাম প্রচুর, ওই চ্যানেলটা প্রচুর খাটতাম, ঠিক আছে। তো যাই হোক, আমি লাইভ করতাম, লাইভ করে ওয়াচ টাইম কমপ্লিট করেছি, ১,০০০ সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি, দেন মনিটাইজ হলো। মনিটাইজ হওয়ার পরে তারপরে আস্তে, 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 আস্তে সাবস্ক্রাইবার বাড়লো, ঠিক আছে? তারপরে সাবস্ক্রাইবার বাড়ার পরে হঠাৎ করে ইউটিউবের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ হলো, যেখানে প্রত্যেকটা টেক চ্যানেলেরই ভিউজ একদমই ডাউন হয়ে গেল। বেশিরভাগ টেক চ্যানেলের ভিউজ প্রায় ডাউনের দিকে বলতে গেলেই চলে, ঠিক আছে? যেমন আমার চ্যানেলেও দেখো ১,০০,০০০ সাবস্ক্রাইবার ঠিকই, কিন্তু ভিউজ প্রচুর ডাউন। এইবারে ভিউজ আপস অ্যান্ড ডাউন এইভাবেই চলছে আমার চ্যানেল। তো সেই রকমই ধরো একটা চ্যানেল যখন তুমি স্টার্ট করছো, অনেকেই বলে যে দিদি আমার চ্যানেলটা তো হুট করে এরকম গ্রো হয়ে গেল কিন্তু আবার ভিউজ ডাউন হয়ে গেল। তো এটা এটা সোশ্যাল মিডিয়া, এখানে অ্যালগোরিদম সবসময় সমান যায় না, এখানে ভিউজ আপস ডাউন এইরকম হতেই থাকবে। এটা তোমাকে মেনে নিয়েই কাজ করতে হবে। এটা নিয়ে যদি তুমি ডিপ্রেস হও বা ডিপ্রেশনে চলে যাও বা ভিডিও আপলোড করা বন্ধ করে দাও, তাহলে তোমার জায়গাটা অন্য কেউ নিয়ে নেবে। আজকে আমার চ্যানেলটা সব ডাউন ছিল, তোমরা আমার কয়েকদিনের ভিডিও দেখলে বুঝতে পারবে, প্রত্যেকটা
গ্রাফ ধরো ডাউন ছিল, ভিউজ ওই ১,০০০ ২,০০০ এরকম অ্যাভারেজ আসতো, কিছু কিছু দিন তো ১,০০০ও ভিউজ যেত না। তো এটা কার ফল্ট? আমার ফল্ট। কারণ কি আমি কন্টেন্ট প্রপার দিতে পারছি না, কন্টেন্ট সঠিক সিলেকশন করতে পারছি না। তো যখনই কন্টেন্টটা সঠিক সিলেকশন করবে, একটু রিসার্চ করবে যে তোমার চ্যানেল মতন, মানে ধরো তুমি যে কন্টেন্ট আপলোড করছো সেই কন্টেন্টের মতন আদার্স ক্রিয়েটার যারা বড় বড় রয়েছে তারা কি আপলোড করছে, সেই রকম কন্টেন্ট তুমি আপলোড করতে শুরু করো। দেখো চেঞ্জেস তুমি নিজেই বুঝতে পারবে ১ মাসের মধ্যে। তো এইভাবেই আমার চ্যানেলটি শুরু। এখনো পর্যন্ত সিলভার প্লে বাটনটা হাতে পাইনি। ২২ তারিখে ডেট দেখাচ্ছে। ২২ তারিখে এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যেমন হচ্ছে এই যে পিছনে একটি সিলভার প্লে বাটন তোমরা দেখছো। এই প্লে বাটনের থেকে আমার টেক উইথ মি চ্যানেলের প্লে বাটন এলে আমি সত্যিই খুব খুশি হব। কারণ ওই চ্যানেলটার স্ট্রাগল সম্পূর্ণ অন্যরকম এবং বহুদিনের জার্নি, ঠিক না? তো আমি এটাই তোমাদের সাজেস্ট করব যে যদি তোমাদের চ্যানেলে ভিউজ না আসে, তোমরা ভাবো এই যে বড়, বড় চ্যানেলে এত, এত ভিউজ আসছে, এটা কিন্তু একদিনে আসেনি। আমার চ্যানেলের জার্নি আমি তোমাদের বললাম ৩ বছর। আমার এই টেক উইথ মি চ্যানেলের জার্নি ৩ বছর। তাহলে আমার এই জায়গাটায় আসতে ৩ বছর সময় লেগে গেছে। তাহলে তোমরা কি করে ভাবছো যে ৩ দিনে বা ৩ সপ্তাহে বা ৩ মাসে তোমরা এই জায়গাটা পাবে? কখনোই সম্ভব নয়। সোশ্যাল মিডিয়ায় প্রপার ভাবে যদি তুমি স্টেবল ভাবে জায়গা করতে চাও, তাহলে তোমাকে সম্পূর্ণ অন্যরকম কন্টেন্ট দিতে হবে এবং একটু ধৈর্য রাখতে হবে। আজকে আমার সময় আছে, কালকে তোমারও সময় আসবে। তোমার সময় আজকে আছে, কালকে আমারও সময় আসবে। এইরকম তোমাকে ভাবতে হবে। তোমার যখন ভাগ্যে থাকবে তখন কিন্তু হবে। কিন্তু তোমাকে প্রপার কাজ করে যেতে হবে। হার্ড ওয়ার্কের সাথে, সাথে স্মার্ট ওয়ার্কও কিন্তু সোশ্যাল মিডিয়ার প্রয়োজন। কারণ তুমি যদি তোমার নিজস্ব ক্রিয়েটিভিটিটা না দেখাও, তাহলে কিন্তু কেউ তোমার ভিডিও দেখবে না। কারণ অলরেডি বড়, বড় চ্যানেলে সেই রকম টপিক দেখে নিয়েছে তারা। তাহলে তোমার ভিডিওতে কি এমন আছে? তো এইরকমই যদি লং ভিডিও চ্যানেল বানাও, প্রপার থাম্বনেল দাও, হুক পয়েন্ট রাখো, প্রপার ভাবে ভিডিও করো, ৮ থেকে ১০ মিনিটের লেন্থ রাখো, লাইভ করো। আর যদি শর্ট ভিডিও করো তাহলে শর্টেও হুক পয়েন্ট তোমাকে রাখতে হবে এবং শর্টের ভিডিওগুলো একটু ছোট করতে হবে। ডেইলি ভিডিও আপলোড করো, কনসিস্টেন্সি মেনটেন করো। ওই সপ্তাহে একটা ভিডিও দিলাম, আবার পরের সপ্তাহে একটা ভিডিও দিলাম। কিছু, কিছু কনটেন্ট যাদের ধরো অনেকেই ট্রাভেল ভিডিও করে, তাদের তো আর ডেইলি ভিডিও দেওয়া পসিবল না। তারা সপ্তাহে হয়তো ২ টো ভিডিও দেয়। সেই কনটেন্ট সম্পূর্ণ আলাদা। কিন্তু কনসিস্টেন্সি তারা মেইনটেইন করে। সেই চ্যানেলগুলো গ্রো হতেও কিন্তু সময় লাগে। কিন্তু তুমি ধরো রান্নার ভিডিও করছো বা ভ্লগ ভিডিও করছো, সপ্তাহে একটা করে ভিডিও দিচ্ছ। এরকম করলে কিন্তু হবে না। আবার মিক্সড করে ফেলছো। শর্ট ভিডিও, লং ভিডিও এইভাবে করে ফেলছো। এইভাবে করলেও কিন্তু হবে না। ঠিক আছে? তো প্রপার কাজ করো। অবশ্যই দেখো তুমিও কিন্তু সাকসেস পাবে। হাতে কিন্তু ৫.৫ মাস সময়। এই রিলেটেড ভিডিও নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। তো চলো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলি দেখতে থেকো। চলো টাটা।